বন্ধুরা, আমি একটি জমিতে সাথী ফসল হিসেবে পেঁপে চাষ করতে যাচ্ছি। যদিও পেঁপে চাষটা জমির সম্পূর্ণ জমিতে করতে যাচ্ছি না, অর্থাৎ জমির চারোদিকে যে আইল আছে আইল বরাবর চারা রোপণ করব। জমির চারিদিকে আইল বরাবর এই পেঁপের চারা রোপণ করব, কারণ জমির চারিদিকে আইল বরাবর পেঁপের চারা রোপণ করলে অন্য কোনো ফসলের ক্ষতি করবে না। অর্থাৎ এই জমিতে অন্য কোনো ফসল চাষ করলেও এই পেঁপের চারাগুলো অন্য ফসলের কোনো ক্ষতি করবে না, এই জন্য চারোদিকে রোপণ করা হবে। জমির চারোদিকে পেঁপের চারা রোপণ করলে এটা একটা আমাদের বাড়তি ফসল হিসেবে পেয়ে থাকবো। জমির চারোদিকে পেঁপের চারা রোপণ করলে একেবারে যে অনেক যত্ন করতে হয় তা কিন্তু নয়। আমি যে পেঁপের চারাগুলো রোপণ করতে যাচ্ছি এগুলো হলো দেশি চারা, অর্থাৎ আমার হাতের চারা। এগুলো কোনো হাইব্রিড চারা নয়, তাই এগুলোর অতটা যত্ন নিতে হয় না। এখানে আমি কোনো পেঁপের চারার বীজ রোপণ করি নাই, এগুলো আপনা আপনি হয়ে গেছে। অর্থাৎ যেখানে চারাগুলো দেখতে পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি, এখানে একটি পেঁপে গাছ আছে। সেই পেঁপে গাছের পেঁপে পাকছিল এবং সেই পাকা পেঁপের বীজ এখানে পরে এই চারাগুলো গজিয়েছে। এখানে প্রায় 20 থেকে 30টি চারা গজিয়েছে, তাই এগুলো অন্য একটা জমিতে নিয়ে লাগাবো। কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় এই চারাগুলো রোপণ করার উত্তম সময়, কারণ এই সময় চারাগুলো রোপণ করলে চারাগুলো মাটির সাথে খুব তাড়াতাড়ি লেগে যাবে। আবার শ্রাবণ মাসে নাকি কোনো গাছের চারা রোপণ করতে হয় না। যে জমির চারদিকে এই চারাগুলো লাগাবো সেই জমিতে আমরা ধুন্দল চাষ করতে যাচ্ছি। অর্থাৎ ধুন্দল চাষ করার জন্য আমরা একটি জাংলা দিচ্ছি। ধুন্দল চাষের জন্য ধুন্দলের বীজ একটা জায়গায় অনেকগুলো বীজ রোপণ করেছিলাম এবং সেখানে অনেকগুলো চারা হয়েছিল। সেই চারাগুলো সরিয়ে অন্য জায়গায় রোপণ করে নিয়েছি এবং যেখানে যেখানে রোপণ করে নিয়েছি সেখানে চারাগুলো অনেক বড় হয়ে গেছে। এখন আমাদের জাংলার খুব প্রয়োজন। আমরা কয়েকদিন ধরে জাংলার কাজ নিয়ে ব্যস্ত আছি। এই জাংলার কাজটা শেষ করার পরেই তারপর এই চারাগুলো জাংলায় তুলে দেব। ধুন্দলের জানলার কাজের জন্য আমরা খুব ব্যস্ত আছি কয়েকদিন ধরেই, কিন্তু এই শত ব্যস্ততার পরেও মাঝে মাঝে এই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য আমাদের এই জানলার কাজটা করতে সমস্যা হচ্ছে, কিন্তু যতটুকু সম্ভব আমরা খুব তাড়াতাড়ি এই জানলাটা শেষ করে ফেলবো, কারণ আমাদের এই ধুন্দলের চারাগুলো অনেক বড় হয়ে গিয়েছে। ধুন্দলের জানলা শেষ করার পর আশা করি জানলায় গাছ তুলে দেওয়ার পরেই অলরেডি ধুন্দল আসা শুরু করে দিবে। আমি এই জমিটিতে যে সমন্বিত সবজিগুলো চাষ করেছিলাম সেই সমন্বিত সবজিগুলোর মধ্যে রয়েছে বেগুন, আর সবগুলো সবজি গাছ মারা গিয়েছে। এই বেগুনটা মাঝে মাঝে বাজারে বিক্রি করি এবং কি নিজেদের খাওয়ার জন্য তুলে নেই। এই জমির এই আইল দিয়ে অনেক জঙ্গল হয়ে গিয়েছিল, অর্থাৎ নানান ধরনের আগাছা ঘাস হয়েছিল। সেগুলো পরিষ্কার করে এখানে গরুর জন্য নেপিয়ার গাছ রোপণ করে দিয়েছি এবং এই আইল বরাবরই আমি পেঁপের চারা রোপণ করছি। আশা করি এই আইলে 10 থেকে 15টা পেঁপের চারা রোপণ করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।